সম্মানিত বন্ধুগণ, কোরআন শরীফের তাফসিরের নিয়ম অনুযায়ী আমি ভূমিকায় এই কথাগুলো বলে নিলাম। তাফসিরের নিয়ম অনুযায়ী বিতাড়িত সেই মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে আমরা শুরু করি আজকের তাফসির। পড়ুন সবাই আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি এবং পরম করুণাময় দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। সূরা আল বাকারা। আমি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি এই শব্দের তাফসীর করার চেষ্টা করব। কোরআন হচ্ছে এক অতলান্তিক মহাসমুদ্র। ছোট্ট একটি আয়াতের তাফসীর করতে কয়েক ঘন্টা লাগে। আমি মাত্র একটা শব্দের তাফসীর করার চেষ্টা করব। সেই শব্দটা হচ্ছে কি? লা রাইবা ফি। ওয়াজ মুখস্থ করে যাবেন। কিসের আলোচনা হবে? লা রাইবা ফি। বক্তারা সারা রাত ওয়াজ করেন, সকালে উঠে যদি জিজ্ঞাসা করা হয় হুজুর কোন বিষয়ে আলোচনা করেছেন, শ্রোতা বলতে পারে না। বক্তাও মাঝে মাঝে বলতে পারে না যে কোন বিষয়ে আলোচনা হলো। এরকম হয় কি না? সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে লা রাইবা ফি। মানে এটা এমন একটা কিতাব, এই কোরআন শরীফ এমন একখানা কিতাব, এর মধ্যে কোনো ভুল আছে? শুধু মুখ দিয়ে বললে হবে না, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে হবে যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সেই প্র্যাকটিক্যালি আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি যে কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই। আছে? এই কোরআনুল কারীম যখন অবতারিত হয় তখন মক্কার কাফেররা বলা আরম্ভ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা আবিষ্কার করেছেন। বলেছিল কিনা? কাফেররা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা আবিষ্কার করেছেন। তা আল্লাহ পাক ওই সমস্ত কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বলছেন যে মানুষ যদি কোরআন শরীফ নিজে আবিষ্কার করতে পারে, নিজে যদি তৈরি করতে পারে, তাহলে তোমরাও তো মানুষ, তোমরা আবিষ্কার করো। আল্লাহ পাক এই চ্যালেঞ্জ করলেন গোটা পৃথিবীর কাফেরদেরকে, নাস্তিক, মোরতাদ, ইসলাম বিদ্বেষী শক্তিদেরকে আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ করলেন, যদি তোমরা পারো তাহলে কোরআনের মতো একটা কোরআন তোমরা নিয়ে আসো। তারা কি পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জ দিলেন গোটা পৃথিবীর নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষীদেরকে। আল্লাহ পাক বলেন কুল্লা ইনিস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাজাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জহিরা। আল্লাহ পাক প্রথম চ্যালেঞ্জ, খুব ভালো করে মনোযোগ দিবেন। আল্লাহ পাক প্রথম চ্যালেঞ্জ দিলেন যে হে অবিশ্বাসীরা, তোমরা যদি মনে করো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআন আবিষ্কার করেছে, তাহলে তোমরা কোরআন শরীফের মতো একটা কোরআন নিয়ে আসো। এক নাম্বার চ্যালেঞ্জ কি? যে কোরআন শরীফের মতো একটা কোরআন তোমরা তৈরি করে নিয়ে আসো। কে চ্যালেঞ্জ দিচ্ছেন? আল্লাহ পাক। কে চ্যালেঞ্জ দিচ্ছেন? আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন গোটা পৃথিবীর ওপেন চ্যালেঞ্জ, যে তোমরা যদি বলো যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আবিষ্কার করেছে, তাহলে তোমরা একটা মাত্র কোরআন রচনা করে নিয়ে আসো। কিন্তু তারা কি পেরেছে? পারে নাই। আর এই কোরআন নিয়ে আসার ব্যাপারে, কোরআন শরীফের মতো একটা কোরআন তৈরি করার ব্যাপারে এই পৃথিবীতে যত তোমার সাহায্যকারী আছে, জিন হোক, মানুষ হোক, যত কবি, সাহিত্যিক যা আছে, পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে কোরআনের মতো একটা কোরআন তোমরা রচনা করে নিয়ে এসে দেখায় দাও যেটা মানুষের আবিষ্কার করেছে। তারা কি আনতে পেরেছিল? পারে নাই। আল্লাহ পাক বলছেন যে এটা সম্ভব নয়, কারণ কোরআন এসেছে আমার পক্ষ থেকে। তা আল্লাহ পাক প্রথম চ্যালেঞ্জ করলেন যে কোরআন শরীফের মতো একটা কোরআন নিয়ে আসো। তারা তো পারল না। তখন আল্লাহ পাক এই চ্যালেঞ্জকে আরো হালকা করে দিলেন।
দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ পাক দিলেন যে কোরআন শরীফের মতো একটা কোরআন নয়। আল্লাহ পাক বলেন আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারা যখন কোরআন শরীফের মতো একটা কোরআন নিয়ে আসতে পারলো না, তখন আল্লাহ পাক বললেন যে তোমাদের কোরআনের মতো একটা কোরআন নিয়ে এসে কাম নাই। কোরআন শরীফে যে আপনার 114টা সূরা আছে, কোরআন শরীফে সূরা কয়টা? 114টা। যে 114টা সূরার মধ্যে 10টি সূরার মতো তোমরা সূরা নিয়ে আসো। 114টা আনার দরকার নাই, মাত্র 10টা সূরা আবিষ্কার করে তোমরা দেখায় দাও যে এটা আল্লাহর পক্ষ হতে আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আবিষ্কার করেছেন, এটা তোমরা দেখায় দাও। কিন্তু তারা পারে নাই, এই চ্যালেঞ্জের মোকাবেলাও তারা করতে পারে নাই। কারণ কোরআন শরীফের যে কবিত্বের ভাব, কোরআন শরীফের যে সাহিত্যিক ভাব, কোরআন শরীফের যে বিধিবিধান, কোরআন শরীফের যে আইন ও কানুন, পৃথিবীর কোন গ্রন্থের সাথে এটা অ্যাডজাস্টিং করা সম্ভব নয়। কারণ কোরআন কাম ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। and through the last prophet of Islam, Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him, the festival of the 23 years, সুদীর্ঘ 23 বছর ধরে প্রয়োজন অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম গোটা পৃথিবীর মানব জাতির মুক্তির জন্য অবতারিত করেছেন। এই কোরআনই পারবে মানুষের ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান দিতে, পারিবারিক জীবনের সমস্যার সমাধান দিতে, রাজনৈতিক সমস্যার মুক্তি দিতে পারে এই কোরআন, অর্থনীতি সমস্যার মুক্তি দিতে পারে এই কোরআন। তো আল্লাহ পাক প্রথম চ্যালেঞ্জ করলেন যে কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো, এটাও তারা ব্যর্থ হলো। 2 নম্বর চ্যালেঞ্জ করলেন যে কোরআনের মতো একটা কোরআন নয়, 114টা সূরার মধ্যে 10টি সূরার মতো করে তোমরা 10টি সূরা নিয়ে আসো। এই চ্যালেঞ্জের মোকাবেলাও তারা করতে পারলো না। তখন আল্লাহ পাক তো জানেন যে কোরআনের মতো একটা কোরআন পৃথিবীর কোনো মানুষ আবিষ্কার করতে পারবে না। এই জন্য তাদেরকে 3 নম্বরে আরেকটি চ্যালেঞ্জ দিলেন যে কোরআনের মতো একটা কোরআন নয়, এখন তোমরা কোরআন শরীফের যে সূরাগুলো আছে 114টা সূরা, এই সূরাগুলোর মতো করে মাত্র একটি মাত্র সূরা তোমরা আবিষ্কার করে দেখে দাও যে কোরআন মানুষের পক্ষ থেকে মানুষেরা বানাইছে, এটা তোমরা চ্যালেঞ্জের মোকাবেলা করে দাও। কিন্তু তারা কি পেরেছে? তাও পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিম মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলছেন যে তোমরা একটা মাত্র সূরা তৈরি করে দেখাও। আজ পর্যন্ত পেরেছে? পেরেছে কি? আপনারা কি সন্দেহ করেন পেরেছিল? পারে নাই। কারণ কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এখানে কোনো মানুষের বিষয় নয়, মানুষ তৈরি করতে পারবে এরকম কোনো বিষয় নয়। কোরআন পারে মানুষের ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান দিতে, কোরআনই সমাজ পারে মানুষকে উন্নত বানাতে, কোরআনই সমাজ পারে মানুষের চরিত্র উন্নত করতে, অর্থনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে কি নাই, তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক সবকিছু কোরআন শরীফের মধ্যে খুলে খুলে বয়ান করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক যখন এই 3 নম্বর চ্যালেঞ্জ দিলেন যে তোমরা একটা মাত্র সূরা আবিষ্কার করে নিয়ে আসো, তাও তারা পারল না, তখন আল্লাহ পাক এই চ্যালেঞ্জকে আরো হালকা করে দিলেন। 4 নম্বর চ্যালেঞ্জ দিলেন যে তোমরা কোরআন শরীফের মতো একটা কোরআন নয়, কোরআন শরীফে 10টি সূরার মতো করে 10টি সূরা নয়, একটি সূরাও নয়, এখন তোমরা একটা মাত্র আয়াত তৈরি করে দেখায় দাও যে কোরআন আল্লাহর পক্ষ হতে আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা আবিষ্কার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন
فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, আর যদি তোমরা সন্দেহ করো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন অবতারিত হয়েছে, এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আবিষ্কার করেছে, তাহলে তোমরা কোরআন শরীফের আয়াতের মতো করে একটি আয়াত তোমরা রচনা করে নিয়ে আসো। ফাতু বিসূরাতিম মিন মিসলি, সূরা বড় বড় সূরা নয়, ছোট্ট একটি সূরার মতো করে একটি সূরা তোমরা আবিষ্কার করে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর এই ছোট্ট একটি আয়াত রচনা করার ব্যাপারে এই পৃথিবীতে যত তোমাদের সাহায্যকারী আছে সব সাহায্যকারীকে তোমরা একত্রিত করে নাও। কোরআন শরীফের মতো, কোরআন শরীফের সূরাগুলোর মতো 6666টিতে সূরা আয়াত আছে, এই আয়াতে কারিমার মতো করে একটি আয়াত তোমরা রচনা করে নিয়ে আসো। কিন্তু তারা পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তো পারবে না। ফাইন লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, তোমরা কখনো পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা তো পারবে না, অতএব তোমরা ভয় করো সেই অগ্নিকুণ্ডকে, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আর আল্লাহ পাক কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য এটা প্রস্তুত করে রেখেছেন। সুতরাং কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, এটা প্রমাণিত নাকি? আপনারা কি বুঝতেছেন আমার কথা? কোরআন কার পক্ষ হতে এসেছে? আল্লাহ পাকের পক্ষ থেকে। অবতারিত হয়েছে কার উপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাও কয়দিনে? সুদীর্ঘ 23 বছর ধরে প্রয়োজন অনুসারে অল্প অল্প করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতারিত করে দিয়েছেন। কোরআন হচ্ছে এক অতলান্তিক মহাসমুদ্র, আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের তলদেশ স্পর্শ করা অবশ্যই সাধ্যের মধ্যে, কিন্তু কোরআনের তলদেশ স্পর্শ করা মানুষের জন্য দুঃসাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর সমস্ত নদী নালার পানিগুলি যদি কালি হয়ে যায় এবং তামাম দুনিয়ার সমস্ত গাছগুলি যদি কলম হয়ে যায়, আর তা দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমস্ত নদী নালার পানিগুলি শেষ হয়ে যাবে, তবু এই কোরআন শরীফের ব্যাখ্যা লেখা শেষ হবে না। চিন্তা করেছেন? এই পৃথিবীতে যতগুলো নদী আছে, যতগুলো সমুদ্র আছে, মহাসমুদ্র আছে, সবগুলো যদি পানি করা হয় এবং যত গাছ আছে এই গাছগুলি যদি কলম বানানো হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের, আল্লাহ পাকের এই কোরআন শরীফের তাফসীর করা, তাফসীর লেখা শেষ হবে না। আপনি যে বিষয় নিয়ে তাফসীর করবেন, মনে হবে যেন কোরআন সবেমাত্র অবতারিত হয়ে আপনাকে বুঝাইয়ে দিচ্ছে যে আপনি এইভাবে সমাধান খোঁজেন। আপনি সায়েন্স নিয়ে গবেষণা করবেন, সায়েন্স নিয়ে তাফসীর করবেন, সায়েন্সের যতগুলো বিষয় আছে সব কিছু সেখানে চলে আসবে। আপনি অর্থনীতি নিয়ে কথা বলবেন, অর্থনীতির যা কিছু আছে সব কিছু কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বয়ান করে দিয়েছেন। আপনি কিভাবে ব্যবসা করবেন, কিভাবে অর্থনীতি ব্যবস্থা আপনি সরবরাহ করবেন, কিভাবে আপনি যাকাত দিবেন, কিভাবে আপনি আপনার ব্যক্তিগত জীবন চালাবেন, সব কিছু আল্লাহ পাক এই কোরআন শরীফের মধ্যে ফুলে ফুলে বয়ান করে দিয়েছেন। এর মানে হলো কোরআন শরীফে যেমন কোনো ভুল নাই, তেমনি
এই কোরআন শরীফ এসেছে গোটা পৃথিবীর মানব জাতির চরিত্র উন্নত করার জন্য। আপনারা তো জানেন হযরত উমর রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এসেছেন। হত্যা করার জন্য কাকে হত্যা করার জন্য এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ওপেন তরবারি নিয়ে হযরত উমর চলছেন। রাস্তার মধ্যে একজনের সাথে দেখা, যে তুমি কই যাও? হযরত উমর বলছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব। কেন? যে তিনি আমাদের দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছেন, নিজে একটা বিধান নিয়ে এসেছেন, তিনি নিজে একটা সংবিধান বানিয়েছেন। তিনি বলতেছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর আমরা 360টা মূর্তির ইবাদত করি, আর এখন 360টা বাদ দিয়ে একমাত্র ইলার কেমনে আমরা ইবাদত করব? তো ওই লোক তখন বলল যে তুমি কাকে হত্যা করতে যাচ্ছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? যে ওখানে গিয়ে কাম নাই, তুমি তোমার বোনের বাড়িতে যাও, যায় দেখো তোমার বোন ইসলাম কবুল করেছেন। হযরত ওমর গতি চেঞ্জ করলেন, তিনি আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গেলেন না। গেলেন কাকে হত্যা করার জন্য? তার বোনকে। গিয়ে দেখেন তার বোন কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। তার বোন যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, এই কোরআন শরীফ তেলাওয়াত শুনে তিনি বললেন যে আমাকে দাও, আমিও পড়ব। তার বোন বলল দেওয়া যাবে না, তুমি আগে পবিত্র হও। পবিত্র হওয়ার পর হযরত ওমর যখন এই কোরআন তেলাওয়াত শুনলেন, কোরআন তেলাওয়াত যখন পড়া আরম্ভ করলেন, তখন তিনি হাতের তরবারি ছেড়ে দিয়ে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি বললেন এটাই হচ্ছে চূড়ান্ত আসমানি গ্রন্থ, এটা মানুষের তৈরি করা কোনো গ্রন্থ হতে পারে না। তখন তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের তৃতীয় আলোচক এসেছেন। আমি আপনাদের সামনে যে বিষয়টি বললাম যে কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই এবং কোরআন এসেছে গোটা পৃথিবীর মানব জাতির মুক্তির জন্য। আমার জন্য দোয়া চেয়ে নিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।